দর্শক, শাহবাগ থেকে কিন্তু আন্দোলনকারীরা এই মুহূর্তে চলে এসেছেন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং এইখানে কিন্তু রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সার্জিস আলম এবং তিনি কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু শিক্ষার্থী ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। একই সাথে এখানে কিন্তু এসেছেন সার্জিস আলম এবং পুলিশের কিন্তু ব্যাপক অবস্থান লক্ষ্য করা। দর্শক, আপনাদের যদি জানাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার যে সড়কটিতে সেই সড়কটিকে ঘিরে কিন্তু সতর্ক অবস্থান নিয়েছে এবং আন্দোলনকারীরা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজ দুপুরে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই গণবিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ কিছু গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু আজ গণ মিছিল বা গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে সেই গণবিজ্ঞপ্তি উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ছাত্র আন্দোলন জনতারা। এই মুহূর্তে কিন্তু সার্জিস আলমও এসেছেন এই স্থানটিতে। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু মানব প্রাচীর করে অবস্থান নিয়েছেন ছাত্র জনতারা এবং তারা কিন্তু এই মানব প্রাচীরের ভেতরে কাউকে আসতে দিচ্ছেন না, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু তারা সেখানে অবস্থান করছেন। এখানে কিন্তু সার্জিস আলম যে সকল ছাত্র জনতারা রয়েছেন, আন্দোলনকারী রয়েছেন, তারা কিন্তু তাদের সাথে কথা বলছিলেন তারা যেন কোনোভাবেই কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করেন। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখের যেই পথটি রয়েছে অর্থাৎ যে সড়কটি রয়েছে, সড়ক কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু ব্যারিকেড প্রদান করে এই স্থানটিতে অবস্থান নিয়েছেন এবং পিছনে কিন্তু রয়েছে পুলিশের যে জলকামানটি, সেই জলকামানটি কিন্তু রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন সংস্থা কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত রয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজ দুপুরে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল এই ইন্টারকন্টিনেন্টাল মোড়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সহ কিন্তু বেশ কয়েকটি স্থানে গণজমায়েত, মিছিল, এমনকি আন্দোলন নিষিদ্ধ করা হয়েছিল। তবে সেই বাধাকে, সেই গণবিজ্ঞপ্তির নির্দেশনা উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন ছাত্র জনতারা এবং তারা কিন্তু শাহবাগে অবস্থান করছিলেন গতকাল বিকেল থেকে এবং আজকে দুপুরের পর যেই গণজমায়েতে ডাক দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু সেখানে বক্তব্য দিয়েছিলেন এবং তিনি যে বিষয়টি বলছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের যেই গণজমায়েত এবং আন্দোলন, সেই আন্দোলনটি কোনো নির্দিষ্ট দলের নয়। তারা বলছিলেন সেই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে তারা এই অবস্থান অর্থাৎ করছেন এবং আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান তারা ধরে রাখবেন বলে জানিয়েছেন। দর্শক, আজকে দুপুরের পর যেই কথাগুলো বলছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনি যেমনটি জানিয়েছিলেন, আজকে কিন্তু কথা বলছিলেন হাসনাত আবদুল্লাহ এবং তিনি যেই বিষয়টি বলছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান ছাড়বেন না এবং তিনি বলছিলেন তিনি ঘোষণা দিতে যদি নাও পারেন তবু যেন এই আন্দোলনকারীরা তাদের এই অবস্থান না ছাড়েন, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। দর্শক, আপনাদের যদি গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং সেই বৈঠককে ঘিরেই কিন্তু এই শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে চলে এসেছেন এই আন্দোলনকারীরা এবং সেই জাতীয় উপদেষ্টা পরিষদের সেই জরুরি বৈঠকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ের গুঞ্জন রয়েছে এবং সেই বিষয়টিকে নিয়েই কিন্তু আন্দোলনকারীরা এই মুহূর্তে চলে এসেছেন। দর্শক, 7:30টার দিকে কিন্তু হাসনাত আবদুল্লাহ শাহবাগে আলটিমেটাম দিয়েছিলেন 1 ঘন্টার। সেই 1 ঘন্টার আলটিমেটাম
তিনি যেমনটি দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে 1 ঘন্টার যে আলটিমেটাম হাসনাত আবদুল্লাহ দিয়েছেন সেই 1 ঘন্টা সময় কিন্তু অতিক্রম হতে যাচ্ছে এবং কিছুক্ষণ পর যেই উপদেষ্টা পরিষদের বৈঠক সেই বৈঠকেই মূলত সেই বৈঠককে কেন্দ্র করে মূলত এই আলটিমেটামটি দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক সমন্বয়ক এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। দর্শক ঘণ্টাখানেক আগে অর্থাৎ 7:30টার দিকে যেই ঘোষণা হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড়ে দিয়েছিলেন সেটি তিনি মূলত বলেছিলেন আগামী 1 ঘন্টার মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো নির্দেশনা না আসে তাহলে তারা এই ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করবেন। একই সাথে তিনি বলছিলেন তিনি বাংলা মোটর মোড় পর্যন্ত কিন্তু তারা অবরোধ করে ফেলবেন এবং সেই বিষয়টি কিন্তু বাস্তবায়ন করেছেন ইতোমধ্যে এই আন্দোলনকারীরা। বাংলা মোটর মোড়ে কিন্তু ব্যারিকেড প্রদান করা হয়েছে এবং বাংলা মোটর মোড় থেকে শাহবাগের যে সড়কটি সেটি কিন্তু বাংলা মোটর মোড়ে পুলিশ বক্সের সামনে ব্যারিকেড প্রদান করা হয়েছে এবং কোনো ধরনের যান চলাচল কিন্তু করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু সার্জিস আলম কথা বলছিলেন মানব প্রাচীরে যারা অবস্থান করছেন তাদের সাথে। তিনি কিন্তু বলছিলেন হাত ছেড়ে যেন তারা না দেন, অর্থাৎ কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন কোনোভাবে সৃষ্টি না হয়। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি আজ দুপুর একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ বেশ কয়েকটি মোড়ে জমায়েত সভা সমাবেশ আন্দোলন মিছিল নিষিদ্ধ করেছিল ঢাকা মহানগর পুলিশ এবং সেই নির্দেশনা উপেক্ষা করে কিন্তু আন্দোলনকারী এসেছেন এবং ঘণ্টাখানেক আগে যেই নির্দেশনাটা দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু বলেছিলেন 1 ঘন্টার যে সময় আলটিমেটাম তিনি সেই 1 ঘন্টার সময় অতিক্রান্ত হওয়ার পর এই 8:30 নাগাদ কিন্তু আন্দোলনকারীরা এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে অবস্থান করছেন এবং যেই উপদেষ্টা পরিষদের সভা অর্থাৎ জরুরি মিটিংটি হচ্ছে সেই সভাটি হচ্ছে সেই সভা থেকেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে এই ঘটনায় কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে অবস্থান করছেন আন্দোলনকারীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থান নিয়েছেন এই আন্দোলনের অর্থাৎ আন্দোলনকারীদের অবস্থানকে ঘিরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুই পাশের রাস্তায় অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে সড়কটি সেই সড়কের সামনে কিন্তু সতর্ক অবস্থান নিয়েছেন তারা। দেখতে পাচ্ছি এখানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ ঢাকায় যেই 1 ঘন্টার আলটিমেটাম তিনি দিয়েছিলেন সেই 1 ঘন্টার আলটিমেটাম কিন্তু ইতোমধ্যেই শেষ হয়েছে, যার কারণে কিন্তু ইতোমধ্যেই এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে চলে এসেছেন আন্দোলনকারীরা এবং তারা কিন্তু বাংলা মোটর মোড় পর্যন্ত তাদের এই আন্দোলন ধরে রেখেছেন। যেমনটি কিন্তু হাসনাত আবদুল্লাহ ঘণ্টাখানেক আগে শাহবাগ মোড়ে বলেছিলেন এবং সেই প্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান থেকে সরবেন না বলে কিন্তু জানিয়েছেন।
এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের একটি দল কিন্তু মানব প্রাচীর তৈরি করে তারা পুলিশের আগেই কিন্তু তারা তাদের সেই মানব প্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন, অর্থাৎ কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু তাদের এই মানব প্রাচীর নির্মাণ। এবং সেই মানব প্রাচীরের পাশ দিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম তিনি বারবার এসে কিন্তু বলছিলেন কোনোভাবেই যেন সেই মানব প্রাচীর ভেদ করে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে অবস্থান এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীদের মাঝখানে কিন্তু এই মানব প্রাচীরটি নির্মাণ করা হয়েছে যেন বিশৃঙ্খল বা অশৃঙ্খল কেউ যেন পুলিশের সাথে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যেই কিন্তু এই অবস্থান। জায়গাটির অবস্থান তবে আসলে কি হয় সেটি আসলে দেখা দেখতে পাচ্ছেন সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ঠিক এই যমুনার কাছাকাছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রয়েছে সেই তার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি বিবাদী দেখছি বাড়ছে। আওয়ামী লীগ নিষেধের দাবিতে যারা আন্দোলন করছিল শাহবাগে তাদের উপস্থিতি ইন্টারকন্টিনেন্টাল এই মোড়ে আন্দোলনকারীদের যে অবস্থান সেই অবস্থান এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের হাসনাত সার্জিস আলম কিন্তু বারবার তিনি প্রদক্ষিণ করছেন এবং সেই প্রদক্ষিণ থেকে কিন্তু তিনি বারবার দেখছিলেন যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এবং এই মানব প্রাচীর ভেদ করে যেন কোনো আন্দোলনকারী ভেতরে প্রবেশ করতে না পারে, সেই বিষয়টি কিন্তু তিনি মানব প্রাচীরে দায়িত্বে থাকা সকলকে বলছিলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত দুদিন যাবৎ কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে এবং প্রথমে কিন্তু ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তাদের সেই অবস্থান, অর্থাৎ 8 তারিখ রাত 10টার পরে কিন্তু সেই অবস্থান তাদের ছিল এবং সেখানে দীর্ঘ 13 ঘন্টার মতো অবস্থানের পর 9 তারিখ অর্থাৎ গতকাল জুমার নামাজের পর মিন্টু রোডের মোড়ে একটি গণসমাবেশ হয়েছিল এবং সেই গণসমাবেশ থেকে কিন্তু ছাত্র জনতার এই আন্দোলন শাহবাগ মোড়ে চলে আসে এবং সেই শাহবাগ মোড়ে কিন্তু অবরোধ করে গতকাল বিকেল থেকে এই অবরোধ চলমান রয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ যেমনটি বলেছিলেন আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলমান থাকবে এবং দিনব্যাপী কিন্তু সেই অবরোধ চলমান ছিল এবং রাতেও ছিল। এই মুহূর্তে কিন্তু হঠাৎ সন্ধ্যা 7:30 দিকে হাসনাত আব্দুল্লাহ যে ঘোষণাটি দিয়েছিলেন 1 ঘন্টার আলটিমেটাম কিন্তু তিনি দিয়েছিলেন, সেই 1 ঘন্টার আলটিমেটাম শেষে এই মুহূর্তে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে ছাত্র জনতারা চলে এসেছেন এবং তাদের যেই দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তারা এই পথ ছাড়বেন না সেই বিষয়টি কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে চলে এসেছেন এবং এই ছাত্র জনতার এই উপস্থিতিকে লক্ষ্য করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থান নিয়েছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি আজ দুপুরে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই গণবিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছিল এই ইন্টারকন্টিনেন্টাল মোড়টি কিন্তু সকল ধরনের সভা সমাবেশ আন্দোলন মিছিল সবগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, তবে সেই নির্দেশনা উপেক্ষা করে কিন্তু ছাত্র জনতারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন।
পাশে অবস্থান করছেন এবং তাদের নিজেদের মাঝে অর্থাৎ আন্দোলনকারীদের মাঝে যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, অর্থাৎ পুলিশের সাথে কোনো ধরনের সংঘর্ষে যেন সৃষ্টি না হয়, সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু একটি মানব প্রাচীর তৈরি করা হয়েছে এবং সেই মানব প্রাচীরের পরেই কিন্তু কিছু অংশ ফাঁকা রেখে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন, অর্থাৎ ব্যারিকেড প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক অবস্থান নিয়েছেন এবং তাদের পিছনে কিন্তু রয়েছে জল কামান রয়েছে, যেহেতু একটি গুরুত্বপূর্ণ এই স্থান অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা কিন্তু এই রোডে এবং কিছু সামনেই কিন্তু প্রধান উপদেষ্টা সেই বাসভবন, যেটিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সতর্ক অবস্থান নিত। এই ছিল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ছাত্র জনতার অবস্থানের সর্বশেষ পরিস্থিতি।